নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু কুমড়ো পটলের তরকারি। তার জন্য এখানে আমি আলু কুমড়ো পটল কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ধুয়ে পাশে রেখে দেব। এরপর আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা আর একটা টমেটো অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং পেস্ট করে পাশে রেখে দেবো। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খুব টেস্ট হবে খেতে। সর্ষের তেল দিয়ে তাতে আমি কুমড়োগুলোকে দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে কুমড়োটা ভালো করে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো। এরপরে আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলটাও আমি ভালো করে ভেজে নেব। পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে সেটাও তুলে রেখে দেবো। এরপর আমি আলুটাকে দিয়ে লাল করে ভেজে নেব, আলুটাও তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর সাদা গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে যে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেবো এবং মিক্সির জারটা ধুয়ে অল্প জলও দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একে একে আমি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো চিনি সব দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে আসলে তখন আমি যে ভেজে রেখেছিলাম আলু পটল কুমড়ো সেটাকে দিয়ে দেবো। সেটাকে দিয়ে ভালো করে কষে যখন তেল ছেড়ে আসবে মশলার থেকে তখন আমি জল দিয়ে দেবো। এবং এটা আমরা ভাত দিয়ে খাবো, তার জন্য আমি একটু ঝোল ঝোল করব। এবং আপনারা যদি রুটি পরোটা দিয়ে খান সেটা একটু অল্প জল দেবেন। এবং আমি 5-7 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব যে রান্নাটা কতটা হলো, এবং দেখে নেব যে আলু আর কুমড়োটা ভালো করে গলেছে কিনা। এবং অল্প গরম মশলা দিয়ে রান্নাটা একদম পরিবেশনের জন্য রেডি। এবার আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, কমেন্ট করে বলতে ভুলবেন না রান্নাটা কেমন হলো। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিওর জন্য